কেন আমার মার লাইগা এই বাড়ি বানাইছি। যার থাকার কথা ঘরে সে থাকে বাইরে, আর যার বাইরে থাকার কথা সে থাকে ঘরে। বাহ ভাইজান বাহ, চমৎকার, এত পরিবর্তন। ভাইজান তোরে আমি 5 মিনিট সময় দিতেছি। এই 5 মিনিটের মধ্যে তুই তোর শাশুড়িরে আমার বাড়ি থেকে বাদ করবি, নইলে কইলাম খারাপ হয়ে যাব। তুই কিন্তু আমার রাগ জানোস, আমি রাগলে কি করি। কয় মা গো আর বাড়ির মধ্যে খাড়াই খাড়াই আর মারে কয় বার হয়ে যেত কেন ই কইছে আর বাড়ি আর মা এই বাড়িতে এক টাইকো লইতো না সাই কোন গে সাবাস আছে আর মার গার মধ্যে আটকান দিছাক আটকান টাড়ি টাড়ি কাড়ি হানের মধ্যে ভাষাই দি। কি কি কইলি তুই? বাজান এদিকে ভাইরে, তুই বিদেশের বাড়িতে আসিলি, তোরে অনেক সময় অনেক কিছু জানাইতে পারি নাই, ইচ্ছা করে জানাই নেই। সংসারের মধ্যে কত রকম কত কিছু হয়, জানাই নাই কেন জানোস? জানি যে তোরে জানাইলে তুই চিন্তার মধ্যে থাকবি। এই ডাইনি নষ্টা মহিলা আমাকে সোনার সংসারটাকে শেষ করে ফেলেছে রে ভাই। মা আমারে নষ্ট মহিলা বলছে, তুই আরে নষ্ট মহিলা বলছ কেন? তোর কত বড় সাবাস স্বামী, তুমি কিছু বলতে না চুপ করে খাড়া রইছো কিলে? মা তুমিও তো কিছু বলতেছো না, চুপ করে খাড়া রইছো। আর হাতের কাঁপতাছে কিলে? মা কি হইছে? ফুসফুস করতেছে কিলে আমার হাত? জামাই দেখছেন হাতে কি মিল্কি বের গামছে নাকি? ও বুঝি গেছি আর সামনে আর মাইয়ের অপমান করছে, এটা তো আসলে সত্য না। আর আত সত্য না, আর আত ঘুরতে থাকবো। কথার জবাব তো কথা দিয়ে হইতো না, কথার জবাব মার দিয়া রে। সাবধান, একদম পাগলামি করবেন না, বয়স হইছে, ওদিকে থাকেন। আমি সহ্য করি মার মাই অপমান করছ, আর মাই আছে আমার তোরা এমনিটা করছ, তুই তো মুসু গলা কথা কইলে। কিরে বন্ধু, মন খারাপ? চলে যাওয়ার ডেট চলে আসছে নাকি? না রে বন্ধু, আইলামই তো কেবল, এখনই যাবো না। আমার না খুব কষ্ট হইতেছে জানিস। তুই ক, আমরা এই যে এত কষ্ট করে বিদেশ থাকি, বিদেশে যায়া মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করি, কাদের জন্য করি? বন্ধু, ফ্যামিলির জন্য তো আমরা সব কষ্ট করি, এত পরিশ্রম সবকিছু তো ফ্যামিলির জন্য করি। ফ্যামিলির সুখের জন্য টাকা ইনকাম করি, যাতে আমাদের বাপ মা ভাই বোন সবাই ভালো থাকে। কিন্তু আমি বিদেশ থাকতে না এটা বুঝি নাই। আমি বছরের পর বছর কষ্ট করে টাকা ইনকাম করছি, টাকা ইনকাম করে দেশে পাঠাইছি যাতে আমার বাপ মা ভাই সবাই সুখে থাকে। কিন্তু আমি এসে কি দেখলাম? আমি এসে দেখলাম যে কেউ সুখে নাই, কেউ ভালো নাই। তুই তো জানোস আমার আব্বাটা মারা গেছে, 1 বছরও হয় নাই। আমার আব্বা যে মারা গেছে, আমি আবার শেষ চেহারা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আসতে পারি নাই। আমি ভাবছি যে ঠিক আছে, আমি এই যে স্যাক্রিফাইস করতেছি, অন্তত আমার বাড়ির লোকজন ভালো থাকুক। আমি যে এত টাকা পয়সা খরচ করে এই বাড়িটা করছি, এই বাড়িতে আমার মা থাকতে পারে না জানোস? তুই আমাকে ওই টিনের বাড়িটা দেখছস না? হ্যাঁ বন্ধু, আমাকে ওই টিনের বাড়িতে আমার মা থাকে। এটা দেখে আমার কষ্টে আমার অন্তরটা ফাইটে গেছে। আমরা 3টা ভাই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত ভালোবাসা ছিল। আমার মেজো ভাইটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছে, তার চিকিৎসার জন্য আমি টাকা পাঠাইছি, কিন্তু তার চিকিৎসা হয় নাই। আমাদের ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব এখন। বন্ধু এইসব দেখা আমি আমার অন্তরটারে বুঝ দিতে পারি না জানোস? আমি কাদের জন্য এত কষ্ট করি, কিসের জন্য এত কষ্ট করি, কিসের জন্য বছরের পর বছর বিদেশে থাকি। বন্ধু তোর মুখ থেকে যা শুনলাম, দেশের বাইরে এত কষ্ট করে আসলে বন্ধু একটু সুখের আশায়, সেই সুখটাও মনে পাবি না রে বন্ধু তুই। বন্ধু আমি সুখ পাবো কিনা জানি না, কিন্তু আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, আমার ভাইরা সুখে থাকুক, আমার মাটা সুখে থাকুক। আর তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করব। আমার যা করতে হয় আমি সেইটাই কইরা তারপরে এই দেশ থেকে যাবো। বন্ধু আমি যে তোর এত কথা কইছি, তুই দয়া করে কারোর সাথে এই কথাগুলো শেয়ার করিস না। তুই আমার বন্ধু, আমরা একসঙ্গে বড় হয়েছি, এই কারণে আমি তোর কিন্তু আমার মনের কষ্টের কথা কইছি। তুই এখনই কারোর সাথে এইসব কথা বলিস না। আরে কি কস বন্ধু, তুই আমার বন্ধু হলো ঠিক তুই আমার ভাইয়ের মতো, ছোট থেকে একসাথে আমরা দুজন বড় হয়েছি। আর তোর ঘরের কথা আমি কেন মানুষকে বলতে যাব? বন্ধু নিজের প্রতি খেয়াল রাখিস, আর যেভাবে ভালো মন হয় সেভাবে করিস।
আরে তুই কোনো চিন্তা করিস না, আর তোর কোনো হেল্প লাগলে আমাকে জানাস, কিন্তু আমি আছি তোর পাশে সবসময় বন্ধু। যা। ভালো থাক বন্ধু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। গত 10টা বছর আমি বিদেশে কলুর বলদের মতো পরিশ্রম করছি। আমার আব্বা আর বড় ভাইয়ের অ্যাকাউন্টে 42,70,000 টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে আমগো এই বাড়ি করা হয়েছে।